হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকে তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার 119 নাম্বার পেজের যে সমস্ত MCQ, SAQ এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলির সমাধান নিয়ে। এর আগের যে সমস্ত পেজগুলি এইগুলির ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবে, তোমাদের চাইলে তোমরা দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই তোমাদের পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান প্রথমে দেখে নিই। তো দেখো, প্রথমে রয়েছে হোয়াট ট্যান্টালাইজড দি ন্যারেটর ওয়াজ দি ড্যাশ, অর্থাৎ ন্যারেটরের কাছে কোন জিনিসটা ট্যান্টালাইজড হচ্ছিল, সেটা হচ্ছে অ্যান্সার হবে পারফিউম অফ দি হেয়ার। ওই মেয়েটার যে চুলের গন্ধ সেটা হচ্ছে ট্যান্টালাইজ হচ্ছিল। এরপর দেখো দুয়ে যেটা রয়েছে, দি শ্রিল ভয়েস অ্যাট দি ক্যারিয়েজ ডোর ওয়াজ অফ ড্যাশ, অর্থাৎ ওই যে শ্রিল গলার শব্দটা সেটা কার, তো অ্যান্সারটা হবে দি গার্লস আন্ট, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে গার্লস আন্ট। এরপর তিনের দাগে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ ড্যাশ, আমরা যখন প্রার্থনা করি, প্রার্থনা করার সময় আমাদের যে বডিলি এক্সিস্টেন্স সেটাকে অতিক্রম করে আমরা কিসের একটা অংশ হয়ে যাই, তো এক্ষেত্রে হবে দি কসমস, এই কসমস এর অংশ হয়ে যায়। এরপরে চারের দাগ দেখো, কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে বাই রিডিং ড্যাশ, কি পড়ে শুরু করতেন, তো এক্ষেত্রে অ্যান্সার হবে এ দি নামাজ বিফোর ডন। এরপরে দেখো তিনের দাগে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে পোয়েট্রি থেকে। একের দাগ, দি ভ্যালি হোয়ার দি সোলজার ইজ লাইং ডেড ইজ ড্যাশ, অর্থাৎ ওই যে ভ্যালিটা কিরকম ছিল যেখানে সৈন্য শুয়েছিল মৃত অবস্থায়, তাই অ্যান্সারটা হবে স্মল, ছোট ছিল। এরপর দেখো, দি হোলো ইজ ফিল্ড আপ বাই ড্যাশ, কি দ্বারা পরিপূর্ণ ছিল ওই ভ্যালিটা, যে হলো বলতে ওই ভ্যালিটাকে বোঝানো হয়েছে, ভ্যালিটা কি দ্বারা পরিপূর্ণ ছিল, হবে লাইট, অপশন সি। দি ওয়ার্ড ইটার্নাল মিনস, ইটার্নাল কথাটার মানে কি, তো এক্ষেত্রে হবে পার্মানেন্ট, অপশন বি। চারের দাগে রয়েছে, দি ইন দি অক্টেভ পার্ট অফ দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ কিপস প্রেজেন্টস দি ড্যাশ, কি উপস্থাপনা করেছেন এই দি পোয়েট্রি অফ আর্থের যে অক্টেভ পার্টটা, প্রথম 8 লাইন পার্টে কি এখানে কি প্রেজেন্ট করেছেন, তো অপশনটা হবে এ দি মিউজিক অফ সামার, গ্রীষ্মের গান তিনি এখানে দেখিয়েছেন, প্রেজেন্ট করেছেন। এরপর পাঁচের দাগে প্রপোজাল থেকে এমসিকিউ রয়েছে, চলো দেখে নাও। ইউ পিটি ফুগার হেয়ার পিটি ফুগার মিনস, পিটি ফুগার মানে আগেও এই প্রশ্নটা পাওয়া গিয়েছে, পিটি ফুগার মানে হচ্ছে অপশন ডি হবে এ লয়ার হু লিডস উইথ পিটি কেসেস। এরপরে হচ্ছে দুয়ের দাগ, লোমভ বট গেজ ফ্রম ড্যাশ, অর্থাৎ লোমভ যে গেজ তার কুকুরটা সেটা কিনেছিল কার কাছ থেকে, হবে অপশন সি মিরনবের কাছ থেকে। এরপর তিনের দাগে এখানে লোমোর আছে, এটা লোমভ হবে, ভি হবে। লোমভ সেড চুবুকুবস মাদার ওয়াজ ড্যাশ, লোমভ বলেছেন যে চুবুকুবের মা তিনি কি রকম, তো এক্ষেত্রে এই অ্যান্সারটা হবে হাম্প ব্যাকড। এরপরে নাতাল্লা ওয়াজ সিলিং ড্যাশ ফর ড্রাইং, নাতাল্লা কোন জিনিসটা ছাড়াচ্ছিল, তো এক্ষেত্রে হবে অপশন ডি পিস। এরপর তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে দুয়ের দাগে প্রোজ থেকে এবং চারের দাগে পোয়েট্রি থেকে, এইগুলোর সমাধান দেখে নিই চলো। তো দেখো, প্রথমে প্রোজ থেকে এসএকিউ প্রশ্নগুলি। প্রথম কোশ্চেন, হু ওয়াজ দি বিয়ার্ডেড ম্যান, যে দাড়িওয়ালা মানুষটা সে কে, তো দেখো অ্যান্সারটা, দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ দি কিংস এনিমি হু কেম টু টেক রিভেঞ্জ ফ্রম দি কিং ফর পুটিং হিজ ব্রাদার টু ডেথ অ্যান্ড সিজিং হিজ প্রপার্টি, তো ওই যে বিয়ার্ডেড ম্যান দাড়িওয়ালা ব্যক্তিটা সে হচ্ছে রাজার একজন শত্রু, যে এসেছিল রাজার বিরুদ্ধে প্রতিশোধ নিতে, কারণ রাজা তার ভাইকে মেরে ফেলেছিল এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এরপর দুয়ের দাগ, হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান কাম আউট অফ হিজ অ্যাম্বুস, ওই যে দাড়িওয়ালা ব্যক্তিটা সে তার ঘাঁটি যেখানে সে লুকিয়ে বসেছিল সেখান থেকে তিনি কেন বেরিয়ে এসেছিলেন, তো দেখো, দি বিয়ার্ডেড ম্যান কেম আউট অফ হিজ অ্যাম্বুস টু ফাইন্ড দি জার,
বিকজ হি লস্ট হিজ পেশেন্স হোয়েন দি জার ডিড নট রিটার্ন। তো ওই দাড়িওয়ালা ব্যক্তিটা রাজার খোঁজেই ওই তার ঘাঁটি থেকে বেরিয়ে এসেছিল, কারণ সে তার ধৈর্য হারিয়ে ফেলেছিল যখন রাজা আসছিল না বলে। 3 দাগ দেখো, হোয়াই ডু পিপল ইন ডিস্ট্রেস অফার প্রেয়ার্স টু ডেমনিক ফোর্সেস। তো ডেমনিক ফোর্সেসদেরকে যারা দুর্দশাগ্রস্ত মানুষ তারা অফার করতো কেন, প্রেয়ার অফার করতো কেন, প্রার্থনা করতো কেন? তো বলছে পিপল ইন ডিস্ট্রেস অফার প্রেয়ার্স, প্রার্থনা অফার করতো এই সমস্ত মানুষেরা টু ডেমনিক ফোর্সেস, এই ডেমনিক ফোর্সদেরকে টু অ্যাপেজ দেম, তাদেরকে খুশি করতে। এরপর দেখো 4 দাগ, হু ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এই কোশ্চেনটা অনেকবার পাওয়া গিয়েছে আগে। অ্যান্সারটা হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন উচ্চ পুরোহিত। 5 দাগ, হু ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। ন্যারেটরের যে দিবা স্বপ্ন সেটা কে ভেঙে দিয়েছিল? অ্যান্সারটা দেখো, দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। যে নতুন প্যাসেঞ্জার ওই মেয়েটা নেমে যাওয়ার পরে যে ট্রেনে উঠেছিল সেই ন্যারেটরের দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল। এই কোশ্চেনটাও অনেকবার আগে পাওয়া গিয়েছে। এরপর 6 দাগ, হোয়াই ওয়ার দি আইজ অফ দি গার্ল অফ নো ইউজ। মেয়েটার যে চোখগুলো সেগুলো কোনো ব্যবহার ছিল না কেন? তো দেখো, ইন দি আইজ হ্যাভ ইট দি আইজ অফ দি গার্ল ওয়ার অফ নো ইউজ বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। তার চোখগুলো কোনো কাজ ছিল না কারণ সে ছিল পুরোপুরি অন্ধ। এরপর দেখো পোয়েট্রি থেকে, হোয়াট ডাজ উইন্টার সিম্বলাইজ ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থে এই উইন্টার সিজনটা কি সিম্বলাইজ করেছে? অ্যান্সারটা দেখো, ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ উইন্টার সিম্বলাইজেস দি পেইনফুল ফেজেস ইন লাইফ। জীবনের যে কঠিন মুহূর্তগুলো, যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো, সেগুলোকে সিম্বলাইজ করেছে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড ইট ইন্ডিকেটস দি ওল্ড এজ অফ হিউম্যান বিইং। মানুষের জীবনের যে বার্ধক্য, সেই বার্ধক্য পার্টটাকে এটি সিম্বলাইজ করেছে। 2 দাগ, এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার্ড টু হিয়ার। কার ভয়েসের কথা এখানে বলা হয়েছে? দি ভয়েস অফ দি গ্রাসহপার ইজ রেফার্ড টু হিয়ার ইন দি অ্যাবাভ লাইন। ওপরের যে লাইন, এই লাইনে এই গ্রাসহপারের ভয়েসের কথা বলা হয়েছে। এরপর 3 দাগ, হাউ লং অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার উইল হিজ ফ্রেন্ড লিভ। তার বন্ধু কতদিন পর্যন্ত বেঁচে থাকবে শেক্সপিয়ারের মত অনুসারে? তো অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হিজ ফ্রেন্ড উইল লিভ সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি। যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং যতদিন পর্যন্ত মানুষ চোখে দেখতে পাবে ততদিন বেঁচে থাকবে। এরপর, হোয়াট ইজ সাজেস্টেড বাই দি ফ্রেজ ইটার্নাল লাইন্স। ইটার্নাল লাইনগুলো বলতে কি বোঝানো হয়েছে বা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? তো বলছে দি পোয়েম সনেট 18 ইজ সাজেস্টেড বাই দি ফ্রেজ ইটার্নাল লাইন্স। এই ইটার্নাল লাইনগুলোর মধ্য দিয়ে এই সনেট 18টাকেই বোঝানো হয়েছে। 5 দাগ, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ এ জেন্টেল উইথাউট গাইল। এই জেন্টেল উইথাউট গাইল এই কথাগুলো দিয়ে কোন জিনিসটাকে ডিসক্রাইব করা হয়েছে? অ্যান্সারটা দেখো, দি স্মাইল অফ দি ডেড সোলজার ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। অর্থাৎ ওই মৃত সৈন্যের যে হাসিটা সেটাকেই ডিসক্রাইব করা হয়েছে জেন্টেল উইথাউট গাইল এই কথাটা দিয়ে। 6 দাগ, হোয়াট ডু দি রেড হোলস সিগনিফাই। এই যে অ্যাসলিপ ইন দি ভ্যালিতে দুটো রেড হোলস এর কথা বলা হয়েছে, সেই রেড হোলস গুলো কি সিগনিফাই করেছে? দেখো, দি রেড হোলস সিগনিফাই দি বুলেট উন্ডস হুইচ ইজ দি কজ অফ দি সোলজার্স ডেথ। তো ওই যে লাল গর্তগুলো ওইগুলো বুলেট উন্ডকে বোঝানো হয়েছে এবং যার ফলে ওই সৈন্যটির মৃত্যু হয়েছে। এরপর দেখো পার্ট এ তে গ্রামার রয়েছে। 4 দাগের এ ডুয়েস ডাইরেক্টেড। তো দেখো প্রথমে আছে রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ মে। ভয়েস চেঞ্জ। অ্যান্সারটা দেখো, দি ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস। এরপর 2 দাগে রয়েছে নাতালা স্টিফানোভনা আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো নাতালা স্টিফানোভনা আস্কড ইফ he was going to start shooting soon। অর্থাৎ এই যে হি এটাকে লোমবকে বোঝানো হয়েছে। এরপর
তিনের দাগ, as soon as I begin to get up to sleep there's another pool। স্প্লিটিং করতে বলা হচ্ছে, বলছে I begin to get up to sleep, এটা প্রথম, এবং দ্বিতীয় just then there's another pool। চারের দাগ, it should not be too difficult, make it affirmative। অ্যান্সারটা হবে it should be rather easy। ডিফিকাল্ট এর বিপরীত ইজি, টু আছে, তাই জন্য রাদার। এরপরে পাঁচের দাগ, shall I compare the to a summer's day। এই গ্রামারটা আগেও অনেকবার পাওয়া গেছে, নাউন ফর্ম করতে বলেছে কম্পেয়ারের। তো দেখো অ্যান্সারটা shall I make comparison between thou and a summer's day। এরপর ছয়ের দাগ, the humming insects do not disturb his rest। কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সারটা the insects which are humming do not disturb his rest, অর্থাৎ হামিং ইনসেক্টটাকে ভেঙে ক্লোজ করা হলো। এরপর দেখো চারের বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো দেখো সো ড্যাশ জার, সো এখানে হবে দি জার, পুট ড্যাশ সিম্পল ক্লথস, পুট অন সিম্পল ক্লথস, অ্যান্ড বিফোর রিচিং ড্যাশ হারমিট সেল, বিফোর রিচিং দি হারমিট সেল, ডিসমাউন্টেড ড্যাশ হিজ হর্স, এখানে হবে ফ্রম হিজ হর্স। এরপরে অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড ড্যাশ, বডিগার্ড বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড ওয়েন্ট ড্যাশ অ্যালোন, ওয়েন্ট অন অ্যালোন। এরপরে আছে সিএ এরর কারেকশন আছে, সামটাইমস টু হট দি আই অফ হেভেন সাইন। তো এক্ষেত্রে হবে সাইন্স, হবে অপশন 2, সাইনের জায়গায় সাইন্স হবে। তো এই হয়ে গেল তোমাদের 119 পেজের এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার পার্ট। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।